ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এটাতে সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা যে এখন ওয়েস্ট বেঙ্গলে পরবর্তী সিএম কে হতে চলেছে, মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডিডেটের নাম যেটা আমি বলবো, এবং তারা কেন যোগ্য সেটাও বলবো। তো তোমরা একটু ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। দেখো, প্রথমেই এই যে সিএম যে হতে পারে তার জন্য প্রথম যে নামটা উঠে আসে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী। যেটা শুভেন্দু অধিকারী, তোমরা দেখতেই পাচ্ছ শুভেন্দু অধিকারী এক নম্বর দাবিদার যদি কেউ থাকে তাহলে শুভেন্দু অধিকারী। কারণ ইনি নিজে নন্দীগ্রামটাকে তো জিতেছেই, আবার ভবানীপুরে নিজে মুখ্যমন্ত্রী, বর্তমান যে মুখ্যমন্ত্রী তাকে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। তাহলে দু জায়গা থেকে জিতেছে এবং মুখ্যমন্ত্রীকে হারিয়েছে, এবং 2021 সালেতেও কিন্তু নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিল। এবং শুভেন্দু ব্যানার্জি কিন্তু বিজেপির মোস্ট ক্যাম্পেনিং সব থেকে বেশি সাপোর্টার ওনার রয়েছে, এবং উনিও খুবই সুন্দর একজন ব্যক্তি, যিনি ভালো কথা বলতে পারেন বা ব্যক্তিত্ব ভালো, তো উনি মুখ্যমন্ত্রী হতে পারেন। আর যেহেতু দু জায়গা থেকে দুবার মুখ্যমন্ত্রীকে উনি হারিয়েছেন, তাহলে উনি সিএম হতে পারেন। নেক্সট আরেকটা নাম যেটা অতি সবসময়তেই আমাদের মুখে ভাসছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী হতে পারে? ওনার নামটা হয়তো 2 নম্বরে রাখা যেতে পারে বা হতেও পারেন উনি। আর ইনি এখন বর্তমানে খড়গপুর বিধানসভা থেকে জিতেছে, এবং তিনি খড়গপুরের বিধানসভা থেকে জিতেছেন, এবং তিনি বলেছেন যে মানুষের প্রতি রাস্তা রেখেছেন। এবং তিনি, আমরা আগেও দেখেছি, বিজেপির সভাপতি ছিলেন এবং অনেক এমপিও ছিলেন। এমপিতেও তিনি দাঁড়িয়েছেন এবং বিজেপির একজন বিখ্যাত একজন নেতৃত্ব। তো ওনার নামটাও কিন্তু অবশ্যই সিএম এর লিস্টে আসতেই পারেন। এবং নেক্সট হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, যিনি বর্তমানে এখন রাজ্য সভাপতিতে আছেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির এখন রাজ্য সভাপতি এবং যথেষ্ট একজন গুণী ব্যক্তি, বুঝে শুনে কথা বলেন, ভদ্র রয়েছেন, ওনার মধ্যে ব্যক্তিত্ব প্রকাশ রয়েছে। তো সেই হিসাবে ওনাকেও কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে কনসিডার করতে পারে বিজেপি নেতৃত্ব। ইনি একজন গুরুত্বপূর্ণ দাবিদার, তাকে সংগঠনগত বা অভিজ্ঞতা সম্পন্ন নেতা হিসেবে দেখা হয়, এবং তিনি তার পলিটিক্যাল যে ব্যাপারগুলো, বুথ ম্যানেজমেন্ট, কৌশল, কর্মী সংগঠন, এর উপর বিশেষ জোর দেয়। এবং ইনি যথেষ্ট একজন ব্যক্তিত্ব যে সিএম হওয়ার জন্য, তো ইনিও কিন্তু হতে পারে শ্রমিক ভট্টাচার্য। 3 নম্বরে যেটা আমাদের, যেহেতু মহিলা সিএম এখন বর্তমানে রয়েছে, তো বিজেপি যদি কোনো মহিলাকে দেখতে চান তা সেই হিসেবে রূপা গাঙ্গুলি। তিনি প্রাক্তন রাজ্যসভার সংসদ এবং এখন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তিনি জিতেছেন, অরুন্ধতী মিত্রকে হারিয়েছে। তো যেহেতু মহিলা একজন সিএম রয়েছে, তো রূপা গাঙ্গুলিকেও দেখতে পারে। ইনি একজন ভালো নেতৃত্ব বিজেপির, বা অনেকদিন ধরেই তিনি বিজেপি করছেন, তো সেই হিসাবে ইনিও কিন্তু হতে পারেন। নেক্সট আরেকটা যেটা অগ্নিমিত্রা পাল, যিনি অবশ্যই, ইনিও একজন মহিলা, এবং যদি মহিলা ক্যান্ডিডেটকে দেখে তাহলে অবশ্যই অগ্নিমিত্রা পালও একজন ভ্যালিড ক্যান্ডিডেট বিজেপির জন্য, তো ইনিও হতে পারেন। অগ্নিমিত্রা পাল কিন্তু পশ্চিমবঙ্গের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র ধরে রাখেন এবং বরাবরই আসানসোল থেকে ইনি লড়েছিলেন।